হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিটা হচ্ছে ক্যাটফিশের সাথে আমি শিম আর আলু দিয়ে রান্না করব। আমি কাছ থেকে এসে দেখি আমার হাজব্যান্ড আবার সেগুলো সব কেটে গুছিয়ে রেখেছে। তা আমি এগুলো আগে করলা ভাজিটা করব। ও সব আমি মাত্র কাছ থেকে এসেই তো এখানে এখন তো লকডাউনের টাইম, বাইরে গেলেই কোভিড-19 বাইরে গেলেই এসে গোসল করতে হয়। তা আমি কাছ থেকে মাত্র আসলাম, এসে দেখি সে অলরেডি করলা, তারপরে এই যে শিম, এই যেরকম আলু সব কিছু কেটে রেখেছে। এইগুলো এখন আমি গুছিয়ে রান্না করব। একটু হেল্প হয় আর কি, যদি আগে দেয় তাহলে দিন তো ছোট। তো ঠিক আছে, আমি এখন এই মাছটা ধুয়ে রেডি করছি। ওকে, মাছটাকে এখন আমি একটু সামান্য লবণ মাখাবো। লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। ওকে, 1 চামচ মরিচ। এই মশলাটুকু আমি এখন ভালো করে মিক্স করে রাখবো একটু পানি দিয়ে, কারণ এখানে তো গুঁড়ো মশলা। এখানে 1 চামচের থেকে কম হলুদ গুঁড়ো, 1 চামচ থেকে কম ধনিয়া, আর এই হচ্ছে জিরা। এই হচ্ছে আদা রসুন বাটা, এটা একটু বেশি লাগবে কারণ ক্যাটফিশে একটু গন্ধ আছে, 1.5 চামচের মতো। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ব্লেন্ড করে রেখেছি, এটা 1 চামচ। এখন একটু তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়েছে। আর এর মধ্যে এই যে একটা পেঁয়াজ কুচি, এটা পুরোটাই দিয়ে দিব। তেল আমার আরেকটু লাগবে কারণ এটা মাছটাকে ভালো করে কষাতে হবে। এই মশলাটাকে আমি পানি দিয়ে একটু গুলিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এটা পুরোপুরিভাবে যেন মশলাটা ভালো করে মিক্স হয়ে যায়। দেখুন এরকম মিক্স হয়ে যাবে, তাহলে মশলাটা কষাতে অনেক ভালো হয় আর কি। শুকনো মশলা দিলে অনেক সময় আগুনের মধ্যে বা গরম তেলের মধ্যে মশলাটা পুড়ে যায় দেওয়ার সাথে সাথেই। এখন আমি এই মশলাটুকু দিয়ে দিচ্ছি, পুরোটুকুই লাগবে। আর এর মধ্যে আরেকটু পানি দিয়ে পুরোটুকুই গুলিয়ে দিয়ে দিব। এই বাটিগুলো আজকে কাঠের বাটিগুলো, এখানে সাধারণত এরকম বেলসে পাওয়া যায়, দেখতে ভালোই লাগে, রান্না করতে এরকম ছোট ছোট বাটি লাগে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন সামান্য একটু লবণ দিব, তো 1 চামচ পরিমাণ লবণটা মশলাটা কষানোর জন্য। না আমি খাবো না, না খাবো না। যে এখন মাছটাকে ভালো মতো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এই যে আমি মাছটাকে দিয়ে দিব। ক্যাটফিশ একটু ওরকম একটু ভালো মতো না কষালে একটা গন্ধ থাকে, এটা ভালো মতো কষাতে হবে। এই যে একটা গাছের লাউ, এই এতটুকু একটা লাউ $5, মানে আমাদের এখানে বুঝেন তাহলে বাংলাদেশের তুলনায় এখানের সবজিগুলো কত এক্সপেন্সিভ হয়। পাতাকপি সস্তা 39 সেন্টস, কিন্তু একটা লাউ আমরা দেশি লাউ যদি খেতে চাই তাহলে এটা অনেক কস্ট পড়ে যায়। যে এখন এই মাছগুলোকে তুলে ফেলবো এরকম একটা একটা করে, কারণ এটা শিমটাকে আবার কষাতে হবে, এই জন্য। প্রথম আলুটাকে দিয়ে দিচ্ছি। এখন এই যে শিমটাকে দিয়ে দিব, আমি আর একটু ভালো করে ধুয়ে নিই। শিমগুলো দিয়ে দিচ্ছি।
সবগুলো শিম দিয়ে দিচ্ছি এখন। এটাকে একটু ভালো করে কষাতে হবে মশলার সাথে। ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন এখানে একটা টমেটো কাটা আছে, এটা দিয়ে দিচ্ছি। আর কিছু কাঁচামরিচকে এরকম ফালি করে, জাস্ট অলরেডি মরিচের ফাঁকি দিয়েছি, এত ঝাল দেওয়ার কোনো মানেই হয় না, তারপরে দুটো তিনটে আর কি। এখন এই বাকি মাছগুলোকেই যে ঢেলে দিব। আর ক্যাটফিশ যতই নাড়াচাড়া করেন, ক্যাটফিশ শুধু শক্ত হয়ে যায়, আর এখানে তো ফ্রেশ ধরা একদম, তো ভাঙার কোনো চিন্তা ভাবনা নাই। যত ইচ্ছেই নাড়াচাড়া, মন ভরেই নাড়াচাড়া করা যায়, সাবধানে কোনো করার দরকার নেই। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি। এখন একটু নাড়াচাড়া করব। এখন আমি এই যে ভালো মতো একদম ঝোলটা সমান সমান, এটা এখন ঢাকনা দিয়ে দিব আমি একদম ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। এই যে আমার মাছ রান্না রেডি। এই যে আলু সেদ্ধ হয়ে গিয়েছে, আর আলুটা সেদ্ধর জন্য দেখবেন আপনি আলুটাকে যেরকম করে ছুরিটা দাবালেই বোঝা যাবে যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এতক্ষণ কষানোর পরে সাধারণত আলু কাঁচা থাকেও না। আর শেষ ফিনিশিং, যেহেতু আমরা ধনিয়া পাতাটা খুব পছন্দ করি, তো আমরা ধনিয়া পাতাটা দিয়ে ব্যাস। আমি একটু ধনিয়া পাতাটা বেশিই দিলাম, কারণ এটার টেস্টটা, ফ্লেভারটা খুব ভালো লাগে আমার কাছে। এই যে হয়ে গেল আমার ক্যাটফিশের সাথে শিম আলু। এটা আসলে ক্যাটফিশটা আসলে এখানে একদম মানে আমরা সাগর থেকে ধরেছি, অনেক বড় ছিল, যার কারণে এটার মধ্যে কোনো ধরনের কোনো গন্ধ বা কাদা কোনো স্মেলই ছিল না, কারণ এটা আটলান্টিক মহাসাগর যেটাকে বলে, সেই সমুদ্রের ক্যাটফিশ। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এখনই মনে হচ্ছে গরম গরম ভাতের সাথে খেয়ে নিই। থ্যাংক ইউ। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর রান্নার তো শেষ নেই, এই যে এখন আবার লাউ রান্না করব। তো ঠিক আছে, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো ভালো থাকেন, আজকের জন্য খোদা হাফেজ।